আসসালামু আলাইকুম, আমি আছি ঢাকা ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ আর নেপাল ম্যাচটিকে দেখতে। প্রথম 10 মিনিট নেপাল বাংলাদেশের চাইতে বল পজিশন ভালো রাখেন। তারা প্রথম 10 মিনিট অনেক ভালো খেলছেন বাংলাদেশের তুলনায়। এরপর ম্যাচের ঠিক 28 মিনিটে বাংলাদেশ নেপালের কাছে দুর্দান্ত এক শটের মাধ্যমে গোল কন্ট্রিবিউশন করে। গোল খাওয়ার পরে বাংলাদেশ বল পজিশন ধরে রেখে বারবার অ্যাটাকে যাওয়ার চেষ্টা করছিল, তবে গোল নামক সোনার হরিণকে ধরা হচ্ছিল না। এরই মাধ্যমে শেষ হয় হাফ টাইম। 45 মিনিট হয়েছে বাংলাদেশের খেলা, নেপাল একটা গোল দিয়ে দিয়েছে। বাংলাদেশের খেলা হতাশ ভাই, একটা পাঁচ দিত ভাই থেকে তারিখ 1-0 বাংলাদেশ পিছে আছে। দেখা যাক বাংলাদেশ কামব্যাক করতে পারে কিনা। এরপরই আসে আমাদের হামজা চৌধুরীর চমক। এরপর আবারও শুরু হয়ে যায় খেলা। বল চলে যায় ফাইভের কাছে। ফাইভ রাকিবের উদ্দেশ্যে বল থ্রো করলে রাকিব ফাউলের শিকার হন, যার ফলে বাংলাদেশ পেয়ে যায় একটা পেনাল্টি। দুই মিনিটে 2 গোল বেটা, আর কি লাগে ভাই? 2 মিনিটে কামব্যাক, হামজার 2 গোল, 2 মিনিটে কামব্যাক হয়ে গেছে। A few moments later. 80 মিনিট হয়ে গেছে, 2-2 বাংলাদেশ এগিয়ে আছে। এখন নেপাল হয়তো আর কামব্যাক করতে পারবে না। আমাদের হামজা চৌধুরী 2 মিনিটে জোড়া গোল। আমরা হয়তো ম্যাচটা উইন করব, আর মাত্র 10 মিনিট আছে। দেখা যাক আমরা উইন হয় কিনা। হামজা চৌধুরীর যে বাইসাইকেল কিক অনেক ভালো করছে। যাই হোক, বাংলাদেশ অ্যাডেড টাইমে গোল খায়। লাস্টে এক্সট্রা টাইম ছিল 5 মিনিট। 5 মিনিটে বাংলাদেশ গোল খেয়ে যায়। ম্যাচ শেষ হয় 2-2 ড্র।